بسم الله الرحمن الرحيم উপস্থিত অতীব সম্মানিত মাস পবিত্র মাহে রমজানুল মুবারক পরবর্তী ঈদুল ফিতরের মাস মাহে শাওয়াল মাসে প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আর প্রতি রমজান আলহামদুলিল্লাহ মসজিদে মুসল্লিদের সালাম ও পরদারে মুসলমান মাওলানা আলী ওয়া রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খালিকুল মালিক الرحمن الرحيم قام الله القبور عليه شان دربارے میں حق ہے سبحان شکریہ یا حمدلی جو اللہ رب العالمین احکام لگاتے ہوئے اللہ نے مجید المدد ارشاد قرآن دائم شاہدتم لا عزیزانکم যে সমস্ত আল্লাহর বান্দারা শুকরিয়া জ্ঞাপন করবেন আল্লাহ তাদেরকে আরো বাড়িয়ে দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাহে রমজানুল মুবারক প্রতিষ্ঠা করেন। শাওয়াল মাসে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আমরা সুযোগ দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ के हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम मुबारक वाले पाके बेहतर बेशुमार दरूद सलाम राजियों पे होली जो रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम शराशर वाला उनके কথা স্মরণ করতেন করেছিলেন করতেছেন কিয়ামত অবধি করবেন কিয়ামতের ময়দান উম্মত থেকে স্মরণ করবেন সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে রমজানুল মুবারক অতিবাহিত করে অতিক্রান্ত করে রহমত মাগফিরাত নাজাতের মাস পেরিয়ে আমরা লাইলাতুল কদর পেরিয়ে পবিত্র শাওয়াল মাসের প্রথম তারিখ পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঈদ উদযাপন করে প্রথম জুমার নামাজ আদায় করার জন্য এসেছি। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে মজিদের মধ্যে ইরশাদ করতেছেন ওয়াতিদাল কুরবা হাক্কাহু তোমরা আত্মীয়তার হক আদায় করো। সুবহানাল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো আদেশ মান্য করা এটাই হচ্ছে ইবাদত। এটাই কি সকলে বলি এগুলো কি ইবাদত। আল্লাহর আদেশ আল্লাহর হাবিবের আদেশ নিষেধ মান্য করা মেনে চলা এটাই ইবাদত। এখন আত্মীয়তার হক আদায় করার জন্য বলতেছেন কে? আল্লাহ। কে বলতেছেন? সকলে বলি কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া'মুরু নির্দেশ দিচ্ছেন আদেশ দিচ্ছেন অর্ডার দিচ্ছেন বিল আদলি ওয়াল ইহসান ন্যায় এবং ইহসান করার জন্য
وإيتاء ذي القربى এবং আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সব ব্যবহারে নির্দেশ দিচ্ছেন। বড় বড় করে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ নির্দেশ দিচ্ছেন। আল্লাহ ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ রব্বুল আলামিন আদাল ইহসান দিয়ে ইচ্ছা করার জন্য এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহারের জন্য নির্দেশ দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআন কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করিও না, অংশীদার করিও না, শিরক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান এবং তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। এরপরে বলতেছেন ওয়া যিল কুরবা এবং তোমাদের আত্মীয়দের সাথে সৎ আচরণ করো। আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করা এই নির্দেশটা সকলের নির্দেশটা আল্লাহ। আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু মিন রিজকিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত قال النبي صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه যদি কোনো ব্যক্তি তার রিজিক প্রশস্ত হওয়া ويوسع له في أثره এবং তার আয়ু বৃদ্ধি হওয়াকে কি করে আহাব্বা ভালোবাসে। বলা বলবেন মান আহাব্বা যদি তোমার নিজের আয়ু এবং রিজিককে প্রশস্ত করা এটা ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ফি রিজকিহি ওয়া ইয়াসাউহু ফি আতারিহি তার রিজিক এবং আয়ু বৃদ্ধি হওয়াকে প্রশস্ত হওয়াকে বাড়ানোকে যদি ভালোবাসে তাহলে আমার রাসূল বলেন ফাল ইয়াসিলু রাহিমাহু ওয়া সুবহানাল্লাহ। এই তোমাদের জন্য প্রশস্তি কি করলে রিজিক বৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি হবে। আমার রাসূল বলেন রিজিক প্রশস্ত হওয়ার জন্য, আয়ু বৃদ্ধি হওয়ার জন্য, হায়াত বৃদ্ধি হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দিই। আমার রাসূল বলেন তাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। যদি কোনো মানুষ তাদের রিজিক এবং আয়ু বৃদ্ধি হওয়াকে ভালোবাসে, আচ্ছা আমাদের মধ্যে এমন কোনো মানুষ আছে আমি আমার রিজিকটা প্রশস্ত হোক, আমার পরিবারের সচ্ছলতা হোক, এটা চাই না যে কোনো মানুষ আছে? আছে নাই। আমার হায়াত বৃদ্ধি হোক, আমি বেশি দিন বেঁচে থাকি, দুনিয়ার মধ্যে আমি সুখ স্বাচ্ছন্দ্যে থাকি বেশি দিন পর্যন্ত, আমি সুখের স্বাচ্ছন্দ্যে বেশি দিন থাকি, এরকম চাই না। এরকম কোনো বান্দা বান্দি আসেনি।
আছে না? নাই। সবাই চায় তার রিজিক যথেষ্ট হোক, বৃদ্ধি হোক, তন্ত্রের পরে এবং হায়াত বৃদ্ধি হোক, এই পর্যন্ত বেঁচে থাকুক দুনিয়াতে। এটা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখলে আলোচনা করি, একটু বড় বড় নাম না করি, যেটা কোনো মানুষ দিতে পারবে না, চেষ্টা করতে পারবে না, সেটা কারণে সেটাকে রিজিকের প্রশস্ততা, রিজিকের প্রশস্ততা, রিজিকের মধ্যে হয়তো আপনি ইংরেজি অনেক কিছু আমার বলতে একজন আইলে 4-5 জন 5-7 জন ঘুরে ফেলবেন, আইলে তো একটা বিষয় মোটামুটি আগে কিন্তু তাদের স্বাচ্ছন্দ্য জনসনের মতো সুন্দর সরকারি চলে এরকম পরিমাণ আসা না। কিন্তু তাদের সে আইনি তাদের আইনি কারণ আল্লাহ সেখানে স্বাচ্ছন্দ্যতা আমাদের ইসলাম ধর্ম কি চাই, আমাদের ধর্ম আমাদেরকে কি শিক্ষা দেয়, আল্লাহ রাসূল আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, আমরা মুসলমান কিভাবে চলব, আমাদের চলার নিয়মটা কি। ইসলাম বলে তোমরা আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখুন, আর আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা চলবে না। আমার আত্মীয়দের আছে, আমার যদি তাদের সাথে সম্পর্ক রাখতে যাই তাদেরকে মাঝে মধ্যে টাকা দিতে হবে, তাহলে আমার অর্থবিত্ত কমে যাবে। এরকম ভয় আছে না নাই? কি ভয় আছে না নাই? সমাজের মধ্যে আমরা অনুশীলন কালচারের মধ্যে সমাজের মধ্যে ইসলাম বিরোধী সংস্কৃতি আমরা বিবর্জিত হয়ে যাচ্ছি, ঢুকে যাচ্ছি। আমাদের মধ্যে প্রত্যেকের শান্তি আসবে, আমরা প্রত্যেকের শান্তি পাবো। আমাদের ইসলাম ধর্ম সাথে সম্পর্ক রাখুন, ওই সমস্ত আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে কয়জন আছি, নিজেদের কাছে কষ্ট করে আমরা কয়জন আছি, নিজের বউয়ের সাথে, নিজের ভাইয়ের সাথে, নিজের মার সাথে, নিজের বউয়ের সাথে, যাদেরকে রহমের সম্পর্কে আত্মীয় স্বজন হয়, রক্তের বন্ধুর আত্মীয় স্বজন হয়, যারা আমাদের থেকে পাবে, যাদের থেকে আমরা পাবো, সেরকম আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছি। এরকম কয়জন আছি? নিজের নিজের মা পেটের এবং ভাই, এরা কি রক্তের সম্পর্ক নাকি? রক্তের সম্পর্ক আসবে না, রক্তের সম্পর্কে আমরা কয়জন আছি সত্যিকার অর্থে এই নিজের রক্ত আমরা বোনদের বাড়িতে গিয়ে বোনদের কথা খবর নিয়েছি, এই তারপরে জীবন আছে। বয়সে কি বাড়ি না যায়, বলবো বাইরে বাড়িও আছে,
kita bakal mulai satu ini. Macam mana jawabannya bakal mulai satu ini. Mungkin sama itu satu. Baik kalau masalah itu satu. Baik kalau masalah itu kalau আমরা যারা বাইরে আছি আমাদের জন্য পাপের নাম আছে না নাই বড় আছে না নাই আমরা কল্পনাছি প্রভুদেরকে দেখতে গিয়েছি প্রভুদেরকে না দেখলেও তারা না থাকলেও তাদের কখনোই জীবন থেকে এতটুকু সব তাদের পৌঁছানোর যে আরো করতে প্রয়োজন দিয়েছে কেউ বলতে পারবে না ঠিক এই সময় বিভিন্ন প্রকারের সম্পর্কীয় মানুষ যারা আছে আজকে তারা আপন হয়ে গেছে একটু বছর আগে আমি ফিরে যাই আপনার জীবনের 50 বছর বয়স আপনি যদি 55-45 বছর আগে বয়সে ফিরে যান আপনি যখন সত্য করেছিলেন যদি আপনার পুতুল থেকে থাকে বাপের ভূত থেকে থাকে ওরা কি আমাদেরকে এই কুলের মধ্যে নেয় না দিয়েছে কিনা আর ভূতাইকে আদর করে সবসময় তাদের সাথে কুলে কুলে রেখে মা বাবাদের জন্য টেনে নিয়েছিল বাবা বাবাদের কুলে নিয়েছিল এরকম কুকুরা আছে না নাই কিন্তু 50 বছর পরে কুকুরের কথা খবর নেওয়ার ভাই আজকে বড় হয়ে আপনি 30-40 বছর আগে চলে যান আপনার বন্ধুত্ব হয়ে গেছে হয়তো আপনার বন্ধু ছোট হয় আপনি ঘুরে নিয়েছেন অথবা আপনি যদি ছোট হন বন্ধু বড় হয় তোমরা আপনাদেরকে মানুষ করেছেন ফিরে মানুষ করেছেন বাইরে কেউ রাস্তা দিয়ে বন্ধু দিয়ে রক্ষা করেছেন বন্ধু কেউ কষ্ট দিয়ে বাইরে রক্ষা করেছেন আজকের সম্পর্কের মতো সম্পর্ক কিন্তু আত্মীয়তার সম্পর্ক রাখার জন্য বলতেছেন কে বড় হন আপনাদের মানে আর দুটো কথা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে দূরে হোক কাছে নিকটতম দূরে অন্য হোক নিজের দেহের সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে যারা সৎব্যবহার সম্পর্ক বজায় রাখবে তাদের সাথে লোকের কামনা করবে তাদের জন্য আল্লাহ তাদের আয়ু তাদের হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেন সুবহানাল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করেন চিন্তা করে আমার একজন বোন আমার একজন ফুটু আমার একজন মামা আমার একজন খালা আমার একজন চাচা আমার একজন ভাই বোন আমার একজন ভাই দিদি তারা গরিব নিঃস্ব তাদের সাথে যদি সম্পর্ক রাখি তারা শুধু শুধু আমার থেকে টাকা চাইবে শুধু শুধু আমার থেকে দাম দিবে কিন্তু আমার ইসলাম কি শিখাতে জানেন আল্লাহ রাসূল বলেন তোমরা মাঝে মধ্যে তোমাদের যারা গরিব আত্মীয় স্বজন প্রতিবেশী আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদের থেকে প্রয়োজন না হলে কিছু দান দিবে সুবহানাল্লাহ আর রহমান সুবহানাল্লাহ ইসলামকে শিখতে বলার রাসূলকে বলা দুনিয়া বড় করেন তোমাদের তো টাকার অভাব নাই জিনিসের অভাব নাই ঘরের মধ্যে কোনো কিছু কম নেই সব কিছু পরিপূর্ণ একবার সত্যি তোমরা নিয়ে সব নিজের মধ্যে তৈরি করে রেখে দিয়েছ তোমাদের পর্যন্ত অনায়াসে চলতে পারবে
শিক্ষা দিচ্ছে কি জানো, তোমার আত্মীয়তা রক্ষা করার জন্য, প্রতিবেশীর হক রক্ষা করার জন্য, তোমার প্রতিবেশী থাকলে তাদের থেকে মাঝে মধ্যে সামান্য লবণ চাইবে, সামান্য মরিচ চাইবে, দুটি চাল ডাল চাইবে, কিছু তরকারি ডাল চাইবে। কেন 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 কেন? আমার রসূল বলেন, ও তুমি বলো তোমার পাশে আছে সে অত্যন্ত গরিব, তার মনে রাখা, কিন্তু সেই লজ্জায় তোমাকে তোমার ঘরের মধ্যে চাইতে যেতে পারে না। আল্লাহ বলেন, তোমার কাছে লজ্জায় চাইতে পারে না। আধুনিক করতে বাজিয়া হ্যাঁ আধুনিক হাসিল না আগে বল হাসিল জীবন বড় হাসিল বড় আমরা এখন যা হাসিল আমরা হাসিল যা আমরা হাসিল হাসিল এখন হাসিল না হাসিল এখন বহুত বড় যা আছে না কিন্তু বর্তমান আধুনিক যুগ বেশি সর্বপ্রকার যা ব্যবস্থা আছে জামিন ভিতরে বাইরে যারা জানে না ভাই kalau Allah tahu lagi kita ini motor ini ada bahaya ada Allah ada bahaya itu kita ada Allah untuk orang ada itu orang sama orang orang selain orang satu mana orang satu mana kita orang satu mana tak itu bahaya bahaya itu bahaya alamnya semua aku baru saya orang jaya lain সমাজের অবস্থা উন্নতি সম্ভব না আর পরবর্তীতে সামান্য ধরা দিয়ে না ছেড়ে দিলে কানকে লাগাই দিয়ে কানকে লাগাই বড় বড় হানাকি লাগাই গেট লাগাই এই উন্নতি আবার ছোট ছোট কানকে লাগাই লাগাই বড় বড় লাগাই দিই সমাজের কোনো কিছু হলো তো এখন সে বলবে কিন্তু সাত না বড় আমি আর বড় লাগাই দিই ঠিক না রে ও কিন্তু মাঝে মধ্যে তোমরা তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে সামান্য সামান্য জিনিস চাই ওটা দিও কেন কেন এই জন্য দিলে তারা চাই তোমাদের কাছে চাইতে পারে না তারা তো পারে না তাদের ঘরের মধ্যে এত সুন্দর আমি সামান্য ভগবানের জন্য কি করে যাই আল্লাহ বলে না আচ্ছা এখন রাস্তার বাচ্চাদের চিন্তা করছে তারা বেশি করে ভাইকে যখন তাহলে যেতে পারবে না নিজে তো যেতে পারবে না আগে আপনাকে যে ছোটবেলা দাম দেওয়া যেতে পারবে না কিন্তু জানতে অনেক হয়েছে কারণ দেখতে এমন ভাবে বেশি এজন এটা তুলতে অনেক সময় 2 কেজি চাল দাঁড়ান আমার প্রয়োজন হয় কিন্তু এটা মনে করবে এটা তোমার 2 কেজি চাল লইয়ে আয় আমি এটা আধা কেজি চাল মেজারিয়ান তো সব কিছু নাই নির্দিদায় প্রত্যেক নরমাল মাঝের কথা তাকিলে তুমি বড় লাগাইলো আছে তুমি জানতে গেলে সমতা রক্ষা করবে না সামাজিক ব্যবস্থা তোমাদের জানতে গেলে উন্নত সম্পর্ক নামদের এবং অন্তর সম্পর্ক জানতে হলো ওই মানসিক আজাদ ব্যবস্থা কিন্তু তোমার করার দরকার দায়িত্ব আর একটা সৈন্যাম তো ঠিক আছে আমাদের ইসলামিক কাহিনী মুসলমান আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য নির্দেশনা বরাবর নির্দেশনা আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে কিনা আত্মীয়তার বন্ধন ছিন্ন হলে কি তাকে জানানো দেওয়া আছে না নাই জানানো দেওয়া আছে না নাই আর ইসলাম ব্যবস্থা ইসলাম কি বলে ইসলাম কি চায় আমাদের ধর্মের শিক্ষা কি আমরা না জানার কারণে আজকে আমাদের ধর্মীয় ব্যবস্থাটা এমন নিচে দিকে নিচে আমরা নামে মুসলমান কামে মুসলমান সব করা চলে না যা ইসলাম ধর্ম কিছু আছে অনেক কিছু মানুষের জন্য সাধারণ মানুষ জানাতে আছে ধর্ম ধর্ম কিছু জানিয়ে তারা জানাতে কারণ আকাশ সংস্কৃতি আমাদের এলাকার সবগুলো বর্তমান
যারা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, উচ্চতর উচ্চ, উচ্চতর উচ্চ, সর্বোচ্চ শ্রেণীর মানুষ, কিন্তু নামাজের তৌফিক পেলে আল্লাহ হাসানা নাই। বড় বড় আমার হাসানা নাই। কিন্তু নামাজ হলে জানাজা নামাজ হলে পরিণামে যে বহুত উচ্চ শিক্ষিত হাসানা নাই। হাই ক্লাস যার ক্লাস আমরা বলি আল্লাহ আমাদেরকে বোঝা করে দিন জানতে আমি বলি আমার রাসূল বলেন কি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি লা তামসিরু রাহমাতা আলা কওমি ফিহি কাতিরুর রাহিমি বরকত বিল্লাহ আমার রাসূল বলেন লা তামসিরু রাহমা আল্লাহর রহমত নাযিল হবে না, বর্ষিত হবে না, অবতীর্ণ হবে না আলা কওমি ফিহিম যে কওমের মধ্যে ওই রকমের মানুষ থাকবে, কি রকমের মানুষ কাতিরুর রাহিমি আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোন যদি মানুষ থাকে কোন কওমের মধ্যে, ওই কওমের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হবে না। আবহাওয়া পরিবর্তনে কি পরিবর্তন কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন মা মিন জামবিন আলা আন ইউআজ্জিল আল্লাহু লিসাহিবিল উকুবাতা ফিদ দুনিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন বিদ্রোহ করা এবং আত্মীয়তার বন্ধন চিন্তা করা এটা বড় পাপ, কত বড় পাপ। আমার রাসূল বলেন মা ইউতাকিউ লাহু ফিল আখিরাতি মিনাল বাকি আল্লাহ পাপীকে যত দ্রুত শাস্তি দেবেন এবং ওয়াকাতিআতির রাহিম এবং আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে আল্লাহ দ্রুত দুনিয়াতে শাস্তি দেবেন। বড় করে বলেন আউযুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবে আল্লাহ পৃথিবীর দুনিয়ার হায়াতের পর্যায়ে হায়াত সম্বন্ধে দেখি দ্রুত শাস্তি দেবে এবং আখিরাতে ওপরে যে হায়াত সেটাই যে আছে এবং শাস্তির ব্যবস্থা রাখবে। সুতরাং আল্লাহ হাদিসের মধ্যে আছে যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে বিস্তারিত আলোচনা করার সময় আমি এখানে কিছুটা সূত্র বলি। অন্তত আমরা যতটুকু বুঝতে পারি আমাদের ইসলাম কি চায়, আমরা কোন ধর্মের মানুষ, আমরা একা একটি টাকার জন্য এই দুনিয়ায় আসি না। প্রিয় ভাইয়েরা বন্ধুরা, বিশেষ করে রেহেমের সম্পর্কে আত্মীয় স্বজন যারা আছে, কিতাবের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন হে ঈমানদারেরা, গরীব মিসকিনদেরকে যদি তোমরা তোমাদের অর্থবিত্ত দান করো তাহলে সওয়াব পাবে একটি। ভালো করে খেয়াল করবেন, সওয়াব কয়টি? একটি। আর যদি তোমার কোনো আত্মীয় স্বজনকে তুমি টাকা অথবা সদকা দান করো, গরীব আত্মীয় স্বজন থাকলে তাদেরকে যদি তোমরা দান করো সওয়াব
দুটি, বড়দের বলো না সুবহানাল্লাহ। সওয়াব কয়টি? দুটি। কেন কেন ইয়া রাসূলুল্লাহ? একটা হলো তুমি যে সাদকা করেছো, সাদকার সওয়াব। আরেকটা হলো তোমার আত্মীয়তার বন্ধনকে তুমি টিকে রেখেছো, আত্মীয়ের সম্পর্ক যে টিকে রেখেছো সেটার জন্য আরেকটা সওয়াব। সওয়াব কয়টি? বড়দের বলো না সুবহানাল্লাহ। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত, হ্যাঁ, আমার বন্ধু বান্ধব, আমার সম্পর্কের যারা আছে তাদেরকে দেখবো, কিন্তু সর্বাগ্রে যাদেরকে দেখার কথা ইসলাম আমাদেরকে বাধ্য করেছে, বলেছে যাদেরকে দেখলে ইবাদত হবে, যাদের সাথে সম্পর্ক রাখলে ইবাদত হবে। নামাজ যেভাবে ইবাদত, রোজা যেভাবে ইবাদত, হজ করা যেভাবে ইবাদত, যাকাত দেওয়া যেভাবে ইবাদত, কুরবানি করা যেভাবে ইবাদত, কারণ এগুলো নির্দেশ দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন। ঠিক তখন নামাজের মতো ইবাদত হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, রোজার মতো ইবাদত হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, হজের মতো ইবাদত হলো আত্মীয়তার বন্ধন সম্পর্ক বজায় রাখা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে ইসলাম ধর্ম সঠিকভাবে বোঝার তৌফিক দান করো। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।